গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি খুবই ভালো আছি। তো শীতের সকালে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সোনাকে নিয়ে ব্যায়ামে। তো বাবা এখন এগিয়ে দিতে যাচ্ছে। আর দেখুন চারধারটা একদম সকালবেলায় কুয়াশায় ভর্তি হয়ে আছে, মানে একদম কুয়াশা। তো রাস্তাঘাটে দূরে দূরে সেরকম বাড়িঘর দেখা যাচ্ছে না। তো এখন সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ব্যায়াম কম্পিটিশনে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে লঞ্চ পার হয়ে যেতে হবে, তো সেই জন্য এখন লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ ধরে যাচ্ছি, তারপরে হচ্ছে টোটো ধরে এখনও অনেকটাই যেতে হবে। তো আমরা যাচ্ছি মহিষাদল। তো মহিষাদলে লঞ্চ পেরিয়ে যেতে হয়, গাদিয়ারা লঞ্চ পেরিয়ে। তো লঞ্চে আমরা কখনো আমি সেরকমভাবে উঠিনি, এই ফার্স্ট টাইম লঞ্চে আমি উঠলাম। আর দেখুন পাড়গুলো খুব সুন্দর লাগছে, সকাল সকাল তো খুব সুন্দর লাগছে দেখতে নদীটা। কি সুন্দর লাগছে দেখ পাপা, পুরো একদম। তো চলে এসেছি এখন যেখানে মেন অনুষ্ঠানটা হবে। তো এই ক্লাবটার নাম হচ্ছে কল্পতরু ক্লাব। তো সেখানেই চলে এসেছি, অনেকক্ষণ পরে চলে আসলাম। তো এখানে এসে দেখতে পেলাম কি বড় স্টেজ, দেখুন কি সুন্দর সাজিয়েছে। তো এখানে যে আমার সোনা পারফর্ম করতে পারবে সেটা কখনো ভাবিনি। আর খুব সুন্দরই, খালি একটু ভয় হচ্ছে যে সোনা এখানে ঠিকঠাক মতন করতে পারবে তো, খালি মানে এটাই মনে হচ্ছে। তো কখনো তো এরকম বড় স্টেজে কখনো সোনা ওঠেনি, এই ফার্স্ট টাইম। তো কীরকম কি করবে। আর এদিকে যে সোনার খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য ওকে এখন শুকনো মুড়ি চানাচুর দিয়ে খাইয়ে দিলাম। আর এখন তো অন্য কিছু খাওয়ানো যাবে না। আর এদিকে টিফিন দিয়েছে, তো টিফিনটা খাওয়াবো না, তো ওই জন্য ওকে এখন মুড়ি আর চানাচুর খাইয়ে দিচ্ছি। সন্দেশের মতন মনে হচ্ছে, একটা মোয়া মোয়া আর ওটা গোজার, এটা কি? হ্যাঁ, পরে খাবে সোনা। আছেন সম্মাননীয় বিধায়ক, আছেন শ্রীমতী শিউলি দাস, আছেন শ্রী মনোজ কুমার পল্লা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের এক্সপার্ট। তো এদিকে উদ্বোধনী অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, এখন একটা ব্যায়াম সঙ্গীত শুরু হয়েছে। তো ব্যায়াম সঙ্গীতটা খুব সুন্দর লাগছে, করছে বেশ খুব সুন্দর। তো এরপরেই ছোট ছোট ক বিভাগের স্টুডেন্টের দিকে এখন এখানে ব্যায়াম হবে। আর ওরই অপোজিটে মানে উল্টো দিকে আর একটা ছোট্ট মানে স্টেজ বানানো হয়েছে, ওখানে হচ্ছে বড়দের করছে, মানে মিডিলের বাচ্চাদের। আর এখন এই যে সব বাচ্চার দিকে মানে মেয়ে আর ছেলে সবাইকে ডেকে নিয়েছে, দুধারে বস করিয়েছে। তো এখন এবার ব্যায়ামটা স্টার্ট করে দিয়েছে। তো এক এক করে, এক এক বলতে 5টা ছেলে 5টা মেয়ে, এইভাবে ব্যায়ামটা স্টার্ট করে দিয়েছে। তো ব্যায়ামগুলো এখন করছে। আমার তো ভয় লাগছে যে সোনা কি করবে না করবে। যাই হোক, যে এখানে এত বড় স্টেজে নিয়ে এসেছি এটাই বড় কথা, ও যে এখানে এসে করতে পারবে। তো বলতে বলতে এখন এই যে সোনা এখানে ব্যায়াম করবে বলে উঠে পড়েছে। আমার একটাই ভয় পাচ্ছে যে ও হয়তো সাইডের দেখে দেখে হয়তো করে ফেলবে। এই তো কিছুদিন মানে ব্যায়াম স্কুলে ভর্তি করিয়েছি, বেশি দিন হয়নি। তো ওর এখনও বোঝার সেই রকমভাবে ক্ষমতা এখনও হয়নি। তো তবু নিয়ে এসেছি, স্যার বলল যে নিয়ে যাও, নিয়ে যেতে যেতে অভিজ্ঞতা বাড়বে ওর, ও তবে বুঝতে পারবে। তো প্রথম আসনটাই তো ঠিকঠাকভাবে করতে আরম্ভ করে দিয়েছে দেখলাম। তো খুব সুন্দরভাবে বসেছে, দেখা যাক তারপরের ব্যায়ামগুলো কিভাবে করে। তো দেখলাম ব্যায়ামটা মোটামুটি ভালোই করলো এটা। তারপরেরগুলো মনে হচ্ছে একটু গন্ডগোল হয়ে যেতেই পারে, কারণ ও হচ্ছে অন্যের দেখতে পাচ্ছি। কারণ এখনও তো সেরকমভাবে ওর সেরকম অভিজ্ঞতা হয়নি যে কোনটা কি করতে হবে। তো
তো এদিকে সোনার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এইদিকে আমি ওকে খাওয়াতে বসে পড়েছি। আর আজকে এই যে এখানে দিয়েছে খাবারে চিকেন কষা আর ভাত, আর দিয়েছিল আইসক্রিমটা সোনা খেয়ে নিয়েছে আগে, আর একটা রসগোল্লা। আর এখন বেজে গেছে প্রায় 2টো, তো খুব খিদে পেয়েছে। তো চলুন এখন ওকে খাইয়ে দিই, তারপরে আমি একটু খেয়ে নেব। তো এখন বেজে গেছে প্রায় 3টে। তো খাওয়া দাওয়া করার পরে একটু বসে আছি। সোনা এখন একটু কান্নাকাটি করছে, কারণ ও বাড়ি যাবে, ও বেশিক্ষণ আর থাকতে চাচ্ছে না, বিরক্ত হচ্ছে। তো এখন এই যে বড়দের ব্যায়াম হচ্ছে, মানে এটা হচ্ছে আউট অফ 30, মানে 30 বছরের ওপরে যে স্টুডেন্টরা আছে তাদের হচ্ছে। তো স্টার্ট করে দিয়েছে। সত্যি কথা বলতে এনাদের ব্যায়াম মানে যে বয়স হয়েছে বলে কেউ বলবে না, এত সুন্দর ব্যায়াম করছে বলার মতন না। তো দেখেই খুব ভালো লাগছে যে না, ব্যায়াম সত্যি চেষ্টা করলে সব কিছুই সম্ভব, যে এই বয়সে এসেও ব্যায়াম করা যায়। তো দেখুন খুব সুন্দর ব্যায়াম করছে। তারপরেই হচ্ছে এই ব্যায়ামগুলো হয়ে গেলে তারপরেই প্রাইজ বিতরণ করবে। ফটো দিয়ে থ্যাংক ইউ। আমি কেয়ারকেও বলবো তোমার ন্যাশনাল লেভেলে যে কত পাঁচটা ফর বিল্ডিং, একটা ফর বিল্ডিং, মিস্টিং, হ্যান্ডমার্কেট স্টেটমেন্ট ফটো 5টি করছে। আমরা মঞ্চে দেখছি আমাদের ইন্ডিয়ান গোল্ড মেডেলিস্ট অ্যান্ড চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন মিস শ্বেতা জানা ফ্রম বাংলাদেশ। ফর বিল্ডিং প্রসেসে আসছে। থ্যাংক ইউ মা। একটু ফলো করে একটু উৎসাহিত করবেন। নেক্সট ব্যাক বিল্ডিং। Next, Tuesday.
Next. Leg bends. Thank you. আমরা সৈতাকে তো এখন প্রাইজ বিতরণ করার পালা। তো এখন বড়দের থেকে স্টার্ট করেছে। তো বড়দের যে বড়রা প্রায় সবাই বলতে গেলে প্রাইজ পেয়েছে। তো খুব সুন্দর দেখতে লাগছে, প্রাইজগুলো খুব সুন্দর। তো এই ক্লাবটার নাম হচ্ছে কল্পতরু ক্লাব। এই ক্লাব থেকেই অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন, আর সত্যি খুব সুন্দরভাবে আয়োজন করেছেন। নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি ক্রিসমাস। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। কালকে হচ্ছে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, কারণ কালকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো সেই জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সোনা তো আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, মানে সোনা যখন তখন কটা বাজে লঞ্চে উঠবো, তো তখনই ঘুমিয়ে পড়েছিল। তোকে ঘুমন্ত অবস্থায় নিয়ে আসলাম, তারপরে এসে ওকে বাড়িতে আসতে উঠে পড়েছিল, খাওয়া দাওয়া করালাম, করে ফ্রেশ ট্রেশ করে খাওয়া দাওয়া করালাম, তারপরে ও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এখন থেকে আবার কন্টিনিউ করছি, তো ভিডিওটা দেখতে থাকুন। আর কালকে সারাটা মানে দিনই ওখানে ছিলাম, অনেকটা সময়। তো প্রচুর অস্বস্তি মতন হচ্ছিল, এসেই আর মানে একদমই ফ্রেশ হয়েই খাওয়া দাওয়া করে চটজলদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে স্নান টান করে নিয়েছি, পুজো দেব, পুজো দিয়ে আর মা আর বাবা আসবে। তো সবাই মিলে যে খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আরে সেই এদিকে দোকানটা তুমি তো হুটপাট করে সেই জিবে কইতা, এটা নয়। আরে তোকে ধান ধারতে হবে না, উঠাই। তো আজকে ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করে নিয়েছি। তো এখন চলে এসেছি ছাদে আজকে খাওয়া দাওয়া করব। তো সোনা খুব বায়না করেছে যে ছাদে আমরা আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এদিকে মামা বসে আছে, 2 বাবা আর সোনা, আর 2 মা মিলে এখন সবাইকে খাওয়া দাওয়া মানে খাবার দাবার দিচ্ছে। তো আজকে দুপুরে রান্নাবান্না হয়েছে আলু ভাজা, লাল শাক ভাজা, বেগুন ভাজা, ডাল আর মাংস, চাটনি। তো এই আজকে দুপুরে রান্না বান্না। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নতুন একটা ভিডিও। আজকের মতন বাই বাই।